وأنتم الأعلون إن كنتم مؤمنين তোমরাই সেরা হবা যদি তোমরা মুমিন হতে পারো। আজকের পৃথিবীর দিকে তাকায় দেখেন, সবচেয়ে বেশি মার খায় আমার মুসলমানেরা। নবীজির হাদিস যদি আপনি মিলায় দেখেন, ১৫০০০ বছর আগে নবীজি জানায় গেলেন, এমন সময় আসবে তোমরা তোমাদের চোখ দিয়া তাকায় দেখবা, হাত্তা তারাল আরদু দামান ويكون الإسلام غريبا। চতুর্দিকে মুসলমানের রক্ত পড়ে থাকবে, চতুর্দিকে মুসলমানের রক্ত ঝরবে, ইসলামের কারণে জায়গায় জায়গায় তোমাদেরকে মারা হবে। শুধু মুসলমান হওয়ার কারণে জায়গায় জায়গায় তোমরা মার খাবা। আজকে পৃথিবীর দিকে তাকায় দেখেন, 16ই জিলকাদ চলতেছে আজকে, ঠিক আছে তো নাকি সন্দেহ আছে? এই 16ই জিলকাদে আপনি একটু হিসাব করে দেখেন, গোটা পৃথিবীর ভিতরে 2 কোটি মুসলমান আজকের রাত্রেও মার খাচ্ছে। সংখ্যাটা কি পৃথিবীর মধ্যে কম না বেশি? 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই। 20 কোটি, একজন দুইজন না। 20 কোটি মুসলমান শরণার্থী হয়ে গেছে, বিভিন্ন ক্যাম্পে আছে, বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় আরেকজনের উপরে আরেকজনের কাঁধের উপর ভর দিয়ে কোন রকম দিন আনে দিন খায়, এমন অবস্থা। আল্লাহ বলেন তোমরা সেরা হবে যদি মুমিন হও। আসলে আমরা সেরা হতে পারি না, এজন্য সারা দুনিয়ার ভিতরে মার খাচ্ছি। আজকে যদি আপনি সেরা হন, ইউসলিহুল্লাহু লাহু লাইলাতান ওয়াহিদা, এক রাত্রির ভিতরে ক্ষমতা মুসলমানদের হাতে চলে আসবে। আবার যিনি মুসলমানদেরকে ক্ষমতা দান করে দিবেন তিনি কে? 1 নাম্বার পয়েন্ট, গোটা পৃথিবীর ভিতরে মার খায় কারা? জোরে কোন কারা? 2 কোটি মার খায়, 20 কোটির ঘুম নাই, মাথার উপরে ছাদ নাই, এই অবস্থা চলতেছে। কথা কি আমি সবাই বুঝাইতে পারতেছি? মাশাআল্লাহ, আপনি যথেষ্ট মনোযোগ নিয়ে শুনতেছেন। এবার 2 নাম্বার পয়েন্টে চলেন। 2য় নাম্বার পয়েন্ট একটু তাকায় দেখেন, আল্লাহর হাবিব বলে গেলেন এমন অবস্থা হবে মানুষ কবরের সামনে দিয়ে যাবে, যাওয়ার সময় ডাক দিয়ে বলবে, ইয়া লাইতানি মাকানা, আফসোস আমিও যদি মরে যেতে পারতাম, আমিও যদি শেষ হয়ে যেতাম। মুসলমানদের অবস্থা এমন হবে চতুর্দিকে মৃত্যু পর্যন্ত কামনা করবে। বেশি দিন দূরে যাওয়া লাগবে না, 16 বছর এমন দৃশ্য বাংলাদেশে ছিল। কবরের সামনে গিয়ে লোকেরা বলেছে, আল্লাহ এই জুলুম থেকে আমারে কবরে নিয়ে নাও, আর সহ্য হয় না। এমন জুলুম পর্যন্ত জালেমেরা করেছে, ঠিক কিনা বলে? বেশি দূরে যাওয়া দরকার নাই। আমাদের প্রিয় আল্লামার উপরে এত অবর্ণনীয় জুলম হয়েছে, এই খুলনার মাটিকে ধন্য করার জন্য আল্লামা এখানে একটা মাদ্রাসা করছেন। আপনারা চিনেন কি না?
এই সিদ্দিকিয়া মাদ্রাসা, চিন্তা করেন হুজুর কোত্থেকে কোথায় আইসা মাদ্রাসা করছে। এই মহব্বতের জায়গায় হুজুরের ইচ্ছা ছিল যে আমি এইখানে ঘুমাবো, কিন্তু জালেমরা এখানে ঘুমাইতে দেয় নাই, ঠিক কিনা বলে। আমি নিজে জানাজার নামাজে গেছি, হুজুরের গাড়িটার একেবারে পাশেই আমি দাঁড়ানো ছিলাম। তাকায় তাকায় দেখছি আর চিন্তা করছি যে আল্লাহ, 80 দশকের সেই কিংবদন্তি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, যার কথায় পঙ্গপালের মতো মানুষ ছুটে যায়, সে মানুষটা আজকে শুয়ে গেছে। আল্লাহ, জালেমরা বাঁচতে দেয় নাই। এমনকি সে জায়গায় জানাজা পড়ানোর জন্য বারবার বলা হচ্ছিল গুলি চালানো হবে, তাড়াতাড়ি পড়ায় ফেলে। জানাজা শেষ হয়েছে, এরপরে মানুষ যে জিয়ারত করতে যাবে সেই জিয়ারত পর্যন্ত করতে দিতে যাওয়া হয় নাই। পুলিশ বসায় রাখতো, কেউ গেলে তাদেরকে তাড়ায় দিত। 15 আগস্টে প্রিয় আল্লামা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আরেক 15 আগস্ট তারা উদযাপন করতে পারে নাই, তার আগে জালেমদেরকে আল্লাহ পাক মূলসহ তারা দিয়েছে। আল্লাহ পাক বুঝাই দিয়েছে, জালেমদেরকে আল্লাহ তাআলা যখন ধরেন মূল শুদ্ধ আল্লাহ উপরায় ফেলেন। জালেমদেরকে আল্লাহ স্মরণ করায় দিলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। খবরদার জুলুম করো না, জুলুম করলে তোমাদেরকে জুলুমের কারণে পাকড়াও করা হবে। জাহান্নামের আগুন তোমাদেরকে গিলে খাবে, জাহান্নামের আগুন তোমাদেরকে নিষ্পেষিত করে ফেলবে। চতুর্দিক থেকে জাহান্নামের আগুন তোমাদেরকে ঘেরাও করে ফেলবে। স্বচক্ষে যেন আমরা দেখলাম জালেমদেরকে যখন আল্লাহ ধরলেন, এমন ভাবে ধরলেন পালাবার জায়গা পায় নাই। এজন্য আল্লাহ বলছেন, ওয়ালা তারকানু, জালেমদের সঙ্গে ঠেস দিও না, বন্ধুত্ব করো না, সহযোগিতা করো না। যারা সেলফি উঠায়া গর্ব করে এক সময় ফেসবুকে দিয়েছে, এক একটা ছবি এখন তাদের পতনের জন্য বড় হুমকি হয়ে গেছে। 10 পয়েন্টের 2 পয়েন্ট আমার। কবরের সামনে গিয়ে মানুষ বলবে, আহ আল্লাহ যদি মরে যেতে পারতাম। বাংলাদেশের বহু মানুষ এই কথা বলছে যে আল্লাহ যদি মরে যেতে পারতাম। বলছে না ভাই? আপনাদের কাছে কি মনে হয় বলছে? 3 নাম্বার পয়েন্ট আসেন আমার ভাইয়েরা। পরিস্থিতি এমন হবে পায়ের নিচের মাটি গুলা সরে যাবে। এত পরিমাণ মুসলমানদেরকে মারা হবে, টাকনু পর্যন্ত রক্তে লাল হয়ে যাবে, রঞ্জিত হয়ে যাবে রক্ত দ্বীপ, টাকনু পর্যন্ত লাল হয়ে যাবে। মাশাআল্লাহ, কমিটির লোকজন বলছে হুজুর আরো 20 মিনিট বাড়ায় দিয়ে। আপনারা আছেন? লিল্লাহে তাকবীর। ইনশাআল্লাহ আমার 10 পয়েন্টের 3য় নাম্বার পয়েন্ট চলতেছে, 20 মিনিট তো বাড়াইতেই হবে। তাহলে আমি 10টা শেষ করব কেমনে? তাহলে 3 নাম্বার পয়েন্ট রাসূল বলে গেছেন আমাদেরকে দুশ্চিন্তা করতে আল্লাহ কোরআনে না করছে, মন ভাঙতে না করছে। আমাদের রক্ত পৌঁছায় যাবে কি পর্যন্ত বলেন? সবাই টাকনু কোনটা দেখেন তো, দেন তো একটু দেখি। মাশাআল্লাহ, এই যে ভাইরা দেখাইছে। তাহলে চিন্তা করেন, টাকনু পর্যন্ত যদি রক্ত পৌঁছায় যায়, মায়ের কম হবে না বেশি হবে? দেখেন আমাদের পার্শ্ববর্তী দেশে কে ক্ষমতায় আসছে, কি হয়েছে, ওইটা আমার দরকার না। শুধু আমি এইটা বলতে চাই,
আল্লাহ কা কসম, আল্লাহ কসম করে বলতেছে আমার সামনে কোরআন। আজকে আমার কাছে, আমি আপনাদেরকে দেখাই দিই, তাইলে আপনারা বুঝবেন কি পরিমাণ জুলুম হচ্ছে। আজকে আমার কাছে আসার সময় আমাদের পার্শ্ববর্তী দেশের এক ভাই, এই দেখেন +91, তারপরে নাম্বারটা না বললাম, মিডিয়ার ভাইরা হয়তো কাছ থেকে দেখতে পারবে, মারনা হয়তো দেখতেছেন। একজন ভাই আমারে ফোন দিছে পার্শ্ববর্তী দেশ থেকে, ফোন দিয়ে আমারে বলতেছে যে হুজুর আমাদের জন্য খালি দোয়া করেন, খুব বড় মুসিবতে আছে। তো আমি তাকে শুধু একটা ভয়েস মেসেজ দিয়ে বললাম যে নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, সাহায্য আসবে আল্লাহর পক্ষ থেকে, অবিসম্ভাবী নিশ্চিত বিজয় মুসলমানদের হবে। জোরে করে আল্লাহু আকবার। এই কথাটা যখন বলছি ছেলেটা আশ্বস্ত হয়ে বলল যে হুজুর দোয়ায় শামিল রাখবেন, হুজুর আপনার দেওয়া ভয়েসটা আপনি কেটে দেন, আপনার সমস্যা হইতে পারে। এরপরে ও যে আমাকে ভয়েসগুলো পাঠাইছে এবং লেখাগুলো পাঠাইছে সবগুলা সে ডিলিট করে দিচ্ছে। দেখেন হুজুর, সবগুলো ডিলিট করে দিয়েছে, দেখছেন? পরিস্থিতি এমন হবে মুসলমান, প্রস্তুতি নেওয়া লাগবে। টাকনু পর্যন্ত রক্ত পৌঁছায় যাবে, 2টা টাকনু পর্যন্ত রক্ত পৌঁছায় যাবে। এরপর মুসলমানদের বিজয় আসবে। কারণ হচ্ছে এখন আমরা মুমিন হই নাই। যেদিন মুমিন হবেন, যিনি বিজয় দিয়ে দিবেন তিনি কে? সংখ্যা দিয়ে আমাদের বিজয় আসে না। আমার সাথে বলেন, সংখ্যা দিয়ে আমাদের বিজয়। 4 নাম্বার পয়েন্ট। কয় নাম্বার? সংখ্যা দিয়ে আমাদের বিজয় আসবে না। বিজয় আসবে ঈমানের হিম্মত দিয়ে। সংখ্যা দিয়ে কোথাও মুসলমানেরা বিজয় অর্জন করতে পারে নাই। হুনাইনে পারে নাই, উহুদের ভিতরে বিজয় আসে নাই। সংখ্যা দিয়ে মুসলমানদের বিজয় আসে না। বিজয় অবশ্যই মুসলমানদেরকে ঈমানের কারণে যিনি দিয়ে দিবেন তিনি কে? এবার একটু আপনাদেরকে বুঝাই। প্রথমে কাছের ইতিহাস দিয়ে বুঝাই। এই যে আজকের ইউরোপে যাওয়ার জন্য আমাদের ছেলেরা পাগল পাড়া, ঠিক না? এই খুলনায় বসে যদি আমি বলি আপনাদেরকে ইউরোপ পাঠাবো, হুজুর কত লাগবে বলেন, আপনি লোক হিসেবে আমাদের প্রিয় মানুষ, বললেই হুজুর টাকা দিয়ে দিব। যদি বলি যে 20 লাখ টাকা করে লাগবে, তাও লোক পাওয়া যাবে না? আমার ক্যামেরাম্যানই বলছে হুজুর যাবে মানে আমি নিজেই যাব। তো 20 লাখ টাকায় ইউরোপ মানুষ যেতে চায়, কারণ তারা এখন সারা ওয়ার্ল্ডের ভিতরে তারা সকল দিকে এগিয়ে থাকার কারণে মুদ্রার দাম বেশি, এই জন্য তাদের এখানে মানুষ যেতে চায়। কর্ম করলে টাইমের দাম বেশি, এই জন্য মানুষ যেতে চায়। এই ইউরোপ বিজয়ের জন্য তারেক বিন জিয়াদ গিয়েছিলেন আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে। আমরা যেটাকে জিব্রাল্টার প্রণালী বলি, জিব্রাল্টার প্রণালী যেটাকে বলি, এই জিব্রাল্টার কেন বলে? এই তারেক বিন জিয়াদ নাম থেকে জিব্রাল্টার হয়েছে। জিব্রাল্টার, তারেক বিন জিয়াদ আটলান্টিক মহাসাগর যখন পাড়ি দিয়ে যাচ্ছেন, সাথে সৈন্য আছে মাত্র 7,000। কয় হাজার? আরে 60,000 না মিয়া, কত হাজার? আরে 7,000। কত হাজার? 7,000 সৈন্য নিয়ে আটলান্টিক মহাসাগরের ভিতরে নৌকা পাড়ি দিয়ে দিস। যখন নৌকাটা দিয়ে ওই পাড়ে গিয়ে নামছে, তাকায় দেখে সব সৈন্য বাহিনী রেডি হয়ে আছে মুসলমানের দিকে। সেই সময়ের গোলা বারুদ, সেই সময়ের অস্ত্র শস্ত্রে সুসজ্জিত, তারা তাক করে রাখছে। তারেক বিন জিয়াদ তেমন কিছু বলে নাই, শুধু ডাক দিয়ে বলছে, আইয়ুহান নাস লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইক। হে লোক সকল, যাওয়ার কোনো জায়গা নাই একমাত্র আল্লাহর কাছে ছাড়া। জোরে করে আল্লাহু আকবার। তারেক বিন জিয়াদ কার কাছে যেতে চায়?
আল্লাহ তুমি ছাড়া আশ্রয়ের কোনো জায়গা নাই, তুমি ছাড়া যার কোনো জায়গা নাই। তারেক বিন জিয়াদ যখন ডাক দিয়েছে, সঙ্গে সঙ্গে একটা স্লোগান উঠে গেছে, তাকবীর আল্লাহু আকবার, তাকবীর আল্লাহু আকবার। এমন ভাবে প্রকম্পিত হয়েছে, আটলান্টিকের পার এমন ভাবে প্রকম্পিত হয়েছে। আজকের এই পর্তুগাল, আজকের এই স্পেন এমন ভাবে প্রকম্পিত হয়েছে। এই পর্তুগাল, এই স্পেন এমন ভাবে প্রকম্পিত হয়েছে তারেক বিন জিয়াদের কণ্ঠে। কাফেররা, খ্রিস্টানরা বলতে বাধ্য হয়েছে, এই লোকগুলা যদি পাহাড়ের দিকে তাকায় বলতো, লাউ আরাদু আন ইয়াখলাআল জাবাল লাখলাউ, ও পাহাড় তুমি সরে যাও। তারেক বিন জিয়াদ যদি বলতো, আমাদের কাছে মনে হয় এমন ইমানি হিম্মতি মুসলমানদের ভিতরে ছিল, পাহাড় তার জায়গা থেকে সরে যেত। এমন হিম্মতের কারণে যিনি মুসলমানদেরকে বিজয় দিয়েছিলেন তিনি কে? সংখ্যা দিয়ে না, মাত্র ছিল কত? আর আজকে আমরা পৃথিবীতে মুসলমান কত কোটি? 200 কোটির উপরে এখন প্রতিনিয়ত মুসলমান হচ্ছে। এরপরও আমাদের হালত এমন, সামনের দিন মার খাওয়ার জন্য আসতেছে, টাকনু পর্যন্ত রক্ত পৌঁছায় যাবে, ওই দিন আসতেছে। এরপরে আসেন আমার ভাইয়েরা 4 নাম্বারের পরে কয় নাম্বার? কত নাম্বার? এবার 5 নাম্বারটা শোনেন। 5 নাম্বার এমন অবস্থা হবে, কৃত্রিম ভাবে মুসলমানদেরকে ক্ষুধা যন্ত্রণা দেখানো হবে, দুর্ভিক্ষ লেগে যাবে, দাজ্জালের হাতের ভিতরে খানা চলে যাবে। কৃত্রিম ভাবে তারা মেঘকে পর্যন্ত নিয়ন্ত্রণে আনবে, যেখানে প্রয়োজন হবে হঠাৎ করে তারা মেঘ সেখানে বর্ষিত করবে। বম্পিং এর মাধ্যমে একটা মেঘ দেখবেন আসছে, কেমন মেঘ আপনি চিন্তা করতে পারবেন না, এমন একটা মেঘ শুরু হবে। এইভাবে তারা নিয়ন্ত্রণ নিবে পৃথিবীর। এখনই ধারণা করা হচ্ছে পৃথিবীর বহু দেশে তারা এই কৃত্রিম উপায়ে ক্লাইমেট পরিবর্তনের প্রতিযোগিতায় তারা নেমে গেছে। ঠিক না, ঠিক না ভাই? রিজিক তারা তাদের হাতের ভিতরে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে। নারীদেরকে ঘরের ভিতরে দড়ি দিয়ে বেঁধেও রাখতে পারবেন না। আধুনিকতার নামে দৌড়ে তারা চলে যাবে। এখনকার সময় দেখবেন নারীদেরকে নিয়ে আমরা পজিটিভ বললেও অনেক সময় সেটাকে নেগেটিভ করে উপস্থাপন করা হয়। না না, ঠিকটা কিন্তু ঠিকের মতো হয় না, ঠিক নেই? মাশাআল্লাহ, মা বোনরা এখন আবার খুব মনোযোগ নিয়ে শুনতেছে। আজকে থেকে মা বোনরা কানের ভিতরে ঢুকায় নেন, যদি জান্নাতে যেতে চান তো আপনার স্বামী খুশি হওয়া লাগবে। ঠিক বলছে একজন যে বিয়ে শাদী করে নাই, অথবা করছে বয়স অল্প কয়েকদিন, বনিবনা স্বাভাবিক অল্প কয়েকদিন, ভালোও থাকে মন্দও থাকে, এই জন্য বলছে ঠিক। আপনারা বাকিরা কি বলেন? ঠিক হয় নাই? ঠিক। আবার আপনিও যদি জান্নাতে যেতে চান, পরিবারটারে জান্নাতি পরিবার বানাতে হবে। জোরে কোন আল্লাহু আকবার। অসংখ্য বাপ জান্নাতের সামনে দাঁড়ায় কাঁদবে, আল্লাহ বলবে গোলাম থাকো, পা উঠে বসছে, বস বসো বাজান, কোনো অসুবিধা নেই, বস। ও ছোট মানুষ তো, ও আবার ভাববে যে ওয়াজে গেছি, ধমক দিয়ে আমার পা নামাই দিছে, জীবনে আমি আর পা নামাবই না। বাজান তোমার যেইভাবে কমফোর্ট ফিল হয় ওইভাবে তুমি বসো। ছোট মানুষ, ওরা হচ্ছে আজকের মাহফিলের একটা ফুটন্ত গোলাপ। ঠিক না, ঠিক না?
আমি আমার মসজিদে যদি কোনো বাচ্চা চিৎকার দিয়েও কাঁদে, আমি নামাজের পরে কাউরে ধমক দিতে দেই না। ওরা যদি এখন নামাজে না আসে, আগামীর প্রজন্ম নামাজ পড়বে কে? এই জন্য হ্যাঁ, এই যে ঠিক না, একটু অজুখানার ভিতরে দেখবেন যুবক পোলাপান অজুর ভিতরে অন্য মনস্ক হয়েই যেতে পারে। কলটা ছেড়ে রাখছে, আপনি মুরব্বী মানুষ বিরাট একটা ধমক দিয়ে দিলে, কি অজু করিস, তো অজু করতে আসবে না। এই জন্য মহব্বত দিয়ে যুবকদেরকে কাছে টানতে হবে, এরা আমাদের সম্পদ। আমি প্রায় সময় মসজিদে যুবকদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে একটু আতর লাগাই দিই। এই আতরের রেজাল্ট এমন হয়েছে, আমি আগে যেখানে খতিব ছিলাম 11 বছর ওইখানে ছিলাম, এই 11 বছরে আমি দেখছি আমার মসজিদে 27 জন যুবক তারা এতেকাফের মধ্যে বসছে। জোরে কোন আল্লাহু আকবার। তো প্রথম যে বছর বসছে, ওরা আমারে বলতেছে যে হুজুর একটু কি মোবাইলটা নিয়ে ঢুকতে পারবো না? তো আমি কই ঠিক আছে, মোবাইল দিয়ে কাজটা কি? কই যে হুজুর একেবারে মোবাইল তো আর একবারে বাদ দিতে পারি না, কিছু কিছু দেখলাম। ঠিক আছে, তোমরা এতেকাফে বসো। প্রথম বছর বসছে, দ্বিতীয় বছর তারা আমারে বলতেছে হুজুর এবার মোবাইল ঘরের মধ্যে তালা বন্ধ করে রেখে আস। তৃতীয় বছর তারা আবার সব বন্ধুরা মিলে বসছে, বৈশা বলতেছে যে হুজুর এই বছর শুধু মোবাইল তালা লাগাইনি, ঘুমের মধ্যেও তালা লাগাই দিছি, সারা রাত 1টা মিনিট ঘুমাই নাই। জোরে কোন আল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, কয় নাম্বার বলতেছিলাম খেয়াল আছে? ও মাত্র 5 নাম্বার। এবার 6 নাম্বারটা শুনেন। 6 নাম্বারটা এই যুবককে দিয়ে মনে হয়েছে আমার। বাদাল ইসলাম গরিবান ওয়া সায়াউদু গরিবান তুবা লিল গুরাবা। ইসলাম আবার বিজয়ী হবে যুবকরা যদি নিজেদেরকে ব্যতিক্রম বানায়, যুবকরা যদি নামাজি হয়ে যায়। সেই সমাজের ভিতরে ইসলামকে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে? এই সমাজের ভিতরে 75% 75% যুবক বর্তমানে পর্ণ আসক্তিতে আসক্ত। একটু জোরে বলেন ঠিক। এই দুইটা চোখের কসম করে বলি, চোখের কোনো কসম করা যায় না, দুইটা চোখ ধরে বলি আল্লাহ কা কসম, যদি আল্লাহ তাআলা নিয়ম করতেন যে এই পরিমাণ খারাপ জিনিস দেখলে তোর চোখ অন্ধ হয়ে যাবে, আমার মনে হয় আমরা সবাই অন্ধ হয়ে যেতাম। আল্লাহ যদি নিয়ম করতেন যে এই কয়টা খারাপ জিনিস দেখলে তোর চোখ 2টা অন্ধ হবে, আমার মনে হয় একটা লোকও আমরা এখন দেখে কথা বলার মতো শক্তি থাকতো না। আল্লাহ যদি বলতেন এই পরিমাণ মিউজিক শুনলে তোর 2টা কান বধির হয়ে যাবে, আমার মনে হয় অধিকাংশ লোক সব আমরা বধির হয়ে যেতাম। আল্লাহ যদি বলতেন এই পরিমাণ মিথ্যা বললে তোর জবানটা বোবা হয়ে যাবে, আমার মনে হয় অধিকাংশ লোক বোবা হয়ে যেতাম। ঠিক না? ঠিক না? যে সমাজের ভিতরে আমরা আছি 75% পরিসংখ্যান বলছে আজকের যুবকেরা পর্ণ আসক্তিতে আসক্ত। 19% নারী বৈবাহিক সম্পর্কের আগেই এই পর্ণ আসক্তির কারণে তারা তাদের সতীত্বকে হারিয়ে ফেলে বৈবাহিক সম্পর্কের আগেই। তাহলে আমাদের দেশটা দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ হওয়ার পরেও কন্ডিশন ভালো না খারাপ? এই যুবকরা যদি, যুবক যুবতীরা যদি নিজের ব্যতিক্রম বানায় নেয়, নামাজি বানায় নেয়, মুমিন বানায় নেয়, এমন যুবকদেরকে দিয়ে দিনকে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে? ফিলিস্তিনের একটা ছোট্ট বাচ্চার গল্প শোনাই, 1 মিনিট লাগবে সম্ভবত। ফিলিস্তিনের ছোট্ট একজন যুবক,
মাত্র 11 কিংবা 12 বছর বয়স হবে। এই যে মাশাআল্লাহ আমার এই ভাতিজাগের মতো বয়স। বাবা যিনি পাঞ্জাবি পরে আছো তোমার বয়স কত? 8 বছর। 12 বছর কার দেখি? তোমার কত? মাশাআল্লাহ, এটা দাঁড়াও তো তুমি মাজাল। মাশাআল্লাহ, এবার বস। ওর বয়স কত? এইরকম একটা ছোট্ট বাচ্চারে জিজ্ঞাসা করতেছে, এই সাংবাদিক জিজ্ঞাসা করতেছে, তোমার মাথার উপরে বোমারু বিমান ঘুরতেছে, তোমার কি ভয় লাগে না? দেখেন মোমেন কারে কর। সেই ছোট্ট যুবক উত্তর দিছে, এটা তো মাথার এই কাছাকাছি দিয়ে ঘুরতেছে, আমি এই বিমান রে কেন ভয় পাব? এই বোমারু বিমানেরও অনেক অনেক উপরে আমার আল্লাহ, আমি শুধু আমার আল্লাহ রে ভয় করি। সেই যুবকদের ঈমান এত মজবুত হবে, দিন আসতেছে এমন লিখে রাখতে পারেন খাতা কলমে, দিন আসতেছে এমন এমন যুবকদেরকে দিয়ে সারা দুনিয়াতে যিনি মুসলমানদেরকে ঐক্যবদ্ধ বানায়া বিজয় দিয়ে দিবেন তিনি কে? সময় আসতেছে। বাংলাদেশে যদি আপনি দেখেন, মনে মনে ভাবতে পারেন কই হুজুর কিছু তো হইল না। যদ্দূর হয়েছে এদ্দূর আপনি কল্পনা করেন, এটা চিন্তা করা যায়? আরে কথা কয় না। প্রিয় ভাইয়ারা আমার, 7 নম্বরে আপনি আমি যারা মাহফিলে বসলাম, আপনি আমি মুমিন হতে পেরেছি কিনা নিজের একটু প্রশ্ন করেন। কেন বিজয় আসে না নিজের প্রশ্ন করেন। ইদা সাররাতকা হাসানাতুক ওয়াসাআতকা সাইয়্যাতুক ফাআনতা মুমিন। ভালো কাজ যদি আপনারে আনন্দ দেয়, মন্দ কাজগুলা যদি আপনারে কষ্ট দেয়, নবীজি বলেন তুমি মুমিন। এখন আমাদের সমাজে দেখবেন গুনার কাজ করলে হৃদয়টা বেশি খুশি হয়ে যায়, ঠিক নেই? আজকে যদি কনসার্ট হইতো, সভাপতি হওয়ার জন্য 10 লাখ টাকা দিত। আমার ভাই যেখানে বসেছে এখানে বসার জন্য 10 লাখ টাকা দিত, আর বলতো চেয়ারটা সাথে সাথে রাখিস। কিন্তু দেখেন দিনের প্রোগ্রামে যারা আসে ওরা এত পয়সাওয়ালা লোক না, দিনকে মহাব্বত করে ওনারা বসে, ঠিক নেই? আরে কথা কয় না, ঠিক নেই? এরপরে আমার পাশে মহতামিম শাহ হুজুর ননি, মাদ্রাসার মহতামিম শাহ হুজুর বসা, দিনের মহাব্বতে মাদ্রাসায় আস। কত টাকা আপনারা বেতন দেন? আমার কাছে মনে হয় না খুব বেশি আপনারা দিতে পারেন। যদ্দূরই আপনারা দেন, আলেম পোশাকে পরিচ্ছদে দেখলে আপনি তাকায় দেখেন, কখনো আপনি দেখলে আলেমের কষ্ট বাহ্যিকভাবে বুঝবেন না। নিজের কষ্টটা বুকে চাপায় কষ্ট করেই চলে আলেমরা। একজন আলেম সমাজের মানুষগুলাকে পরিবর্তন করার চেষ্টা করে, প্রতিনিয়ত আপনাদেরকে দিনের দিকে আহ্বান করে। আজকের মাহফিলে এত কিছু করার পরেও আলহামদুলিল্লাহ আপনারা যারা আসছেন, অসংখ্য লোক আছে না যারা আসে নাই? কোন আছে না আসে নাই? ঈশান নামাজ এই মসজিদে হইলো, আমি নিজে আজকে এখানে নামাজ পড়ছি, সুবহানাল্লাহ। এসিটা আমারে সাইরা দিল মুয়াজ্জিন সাহেব মনে হয়, নাহলে মাদ্রাসার উস্তাদ হবে। এসিটা সাইরা দিলে, একটা ফ্যানও দিল আস্তে করে সাইরা, আমার পুরা দিল খোশ হয়ে গেছে। আহারে, এখানে নামাজে দাঁড়ায় আমার দিলের মধ্যে বারবার আমার রসুলের কথা মনে হইতেছিল যে এই দূরে আইসাও কি সুন্দর একটা এসি আছে, আর আমার রসুল নামাজে দাঁড়াইছে, বালুর ভিতরেই সেজদা দিছে, বৃষ্টি হইলে কাদা লেগে গেছে। ইসলাম ব্যতিক্রম কিছু যুবকদেরকে দিয়ে আবার ফিরবে। নিজের ব্যতিক্রম বানান। প্রতিদিন ঘুমের সময় আপনি নিজের প্রশ্ন করেন, আজকে ভালো কাজ বেশি হয়েছে না মন্দ কাজ বেশি? খারাপ কাজের জন্য লজ্জিত হয়ে যান, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন,
কয়েকবার দুরূদ শরীফ পড়ে ফেলেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তিগফার পড়তে পড়তে আয়াতুল কুরসি পড়েন। ফালা ইয়াজাল আলাইকা মিনাল্লাহি হাফিজ। পুরা রাত আপনার জন্য মালিক ফেরেশতা পাঠায়া দিবে, ব্যবসা বাণিজ্যে বরকত হয়ে যাবে, ঘরের ভিতরে রহমত নাজিল হবে, সন্তানগুলা শান্তিতে ঘুমাবে। যিনি হেফাজতের চাদর বিছায়া দিবেন তিনি কে? প্রিয় ভাইরা, বেশি কিছু লাগে না, এই যে কথাগুলা বললাম সহজ না ভাই? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আয়াতুল কুরসি পড়তে পড়তে ঘুমান। এই ঘুম যদি শেষ ঘুম হয়ে যায়, এই ঘুম যদি শেষ ঘুম হয়, আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি। মৌতের আগে আল্লাহ আপনারে ভালো কাজ করায় নিলেন, আপনার মৃত্যুটা ঈমানদারের মৌত হয়ে গেল। কালেমা পড়তে পড়তে আপনার মৌত হয়ে যাবে, জবানে জিকিরের মধ্য দিয়ে মৌত হয়ে যাবে, এমন মৌত হয়ে যাবে কবরে আলোকিত বানায়া দিবেন। কবরটাকে নূরানি বানায়া গুনাহ খাতা যিনি মাফ করে দিতে পারেন তিনি কে? এই জন্য ঘুমের সময় একটু নিজেরে যাচাই করবেন, আসলে কি আমি মুমিন হতে পারছি কিনা। অথচ এখন যদি আমরা পার্সেন্টেজ দাঁড় করাই, আমরা অধিকাংশ লোক ঘুমায় মোবাইল দেখতে দেখতে। সিনেমা চলতে থাকে, কানের ভিতরে ইয়ারফোন, আস্তে বেহুশ হয়ে গেছে, চোখ টাইনা ধইরা রাখে যে থাক আরেকটু দেখি, কিন্তু এরপরে চোখ তো আর নিয়ন্ত্রণ সবসময় মানে না, আস্তে ঘুমায় গেছে, ওর সিনেমা কিন্তু চলতেছে। ঠিক না? ঠিক না? 8 নম্বরে প্রিয় ভাইরা আমার, আর ইনশাআল্লাহ এই তো আর 2টা বাকি, তো আর বেশি সময় লাগবে না ইনশাআল্লাহ। আপনারা আছেন তো এখন কি 9? 8 নম্বর না? ইখতিলাফ লেগে গেল তো বিরাট। আপনারা সবাই বলেন 7 নাম্বার শেষ না 8 নাম্বার শেষ? 7 শেষ না? হ্যাঁ, ঠিক আছে। তাহলে এবার 8 নাম্বার। অনেকে এখন চাবে যে হুজুর আরেকটু বাড়াক, এজন্য সংখ্যায় লাগলে ভুল বলি, অসুবিধা নেই, কিন্তু আমার আবার হাদিসের সংখ্যায় পেছ লেগে যাবে, তখন আর আমি মিলাইতে পারবো না। এই জন্য কয় নাম্বার? 8 নাম্বারে প্রিয় ভাইরা আমার, যতজন আমার সামনে এই মুহূর্তে বসা আছেন, আজকে থেকে এই কথা মনে রাখবেন, আপনি আমি যদি পরাজিত হই, ইসলাম পরাজিত হয় না। ইসলামকে অবশ্যই যিনি বিজয়ী বানাবেন তিনি কে? আপনি আমি পরাজিত হইলে, আমি আপনি পরাজিত হইলাম, ইসলাম পরাজিত হবে না। ইসলাম এমন এক ধর্মের নাম, একজনরে দিয়ে আল্লাহ তাআলা কবুল করলে গোটা জাতি মুসলমান হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। এই যে আজকের মালদ্বীপ বলেন, জাজাইরের একজন আলেম সেখানে গেছে, সেইখানের একটা কথা ছিল, প্রত্যেক বছরের একটা সময় সবচেয়ে সুন্দরী নারীটাকে সাজায় গোছায়া সমুদ্রের পাড়ে রেখে আসা হতো। ইফরিতুম মিনাল জিন, জিনদের ভিতরে বদ জিন যেগুলো আছে সেগুলো এসে এই নারীর উপরে অত্যাচার করে তাকে মেরে ফেলত। তো জাজায়ের থেকে যে আলেম গেছে, একেবারে নওজোয়ান আলেম, এখনো দাড়ি উঠে নাই। আরবের লোকদেরকে যারা দেখছেন এত সুন্দর, দাড়ি না উঠলে তেমন বোঝার কায়দা নাই। তো তিনি আসছেন, ওনার ভাষা ভিন্ন, তিনি ঘরের মধ্যে গিয়ে দেখছেন খালি কান্নাকাটি চলতেছে, কিন্তু এর দূর তিনি বুঝছেন যে কান্নাকাটির একটা কারণ আছে, কারণ হচ্ছে তার এই মেয়েটারে সমুদ্রের পাড়ে আজকে রেখে আসবে।
আবু বকর জাযাইরি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি সেই নারীকে বললেন, খবরদার মা, আপনি কাইদেন না, বুঝাইলেন ইশারায়, আমারে সেখানে রেখে আসেন, আমার কিচ্ছু হবে না। মেহমান মানুষ, নাসরবান্দা হওয়ার কারণে উনারে নিয়ে রেখে আসলেন, সাজায় গুছায় সুন্দর করে রেখে আসছে। সকালবেলায় সবাই লাশের অপেক্ষায় আসছে দেখার জন্য যে লাশটার কি অবস্থা। আয়েশা দেখে জাযাইরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তেলাওয়াত করতেছেন, জোরে করে আল্লাহ আকবার। সবাই অবাক হয়ে গেলেন, কেমনে বেঁচে আছেন তিনি। বাদশাহ ডেকে নিলেন, কেমনে তুমি বেঁচে আছো? উনি বুঝায় বললেন, এই কোরআনুল কারীম সারা রাত ধরে আমি তেলাওয়াত করেছি, এই কোরআনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হেফাজত করেছে, এই কোরআনের কারণে আল্লাহ পাক আমাকে জীবিত রেখেছে। আবু বকর জাযাইরি রাহমাতুল্লাহ আলাইহি উনার মতো একজনকে দিয়ে পুরা মালদ্বীপের প্রেসিডেন্ট সহকারে, পুরো মালদ্বীপের প্রেসিডেন্ট সহকারে সবাই মিলে পড়ে ফেলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একজনই দিয়ে আল্লাহ তাআলা বিজয় দিয়ে দিয়েছে। ইসলাম বিজয় হওয়ার জন্য আসছে। 9 নম্বরে প্রিয় ভাইরা আমার, যারা আমার সামনে এই মুহূর্তে বসেন, নারী কিংবা পুরুষ সবাই মিলে এই দিন বিজয়ের জন্য আশা লাগবে। ওয়ানিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, বিচার করা লাগবে কোরআন দিয়ে। আওয়াজ করে মহব্বত করে বলেন, কি দিয়ে? আরো জোরে, কি দিয়ে? আচ্ছা, আমাদের দেশে পার্লামেন্টে যারা আছেন, সরকারি দল কিংবা বিরোধী দল, উভয় দলের মুসলিম যারা রয়েছেন, এরা একজনও কি আল্লাহর কোরআন দিয়ে বিচার হোক এটার বিরোধিতা করা ঠিক হবে? সরকারি দল অথবা বিরোধী দল কেউ কি এটার বিরুদ্ধে কথা বলার কোনো সুযোগ আছে? আলহামদুলিল্লাহ, পার্লামেন্টে কিন্তু অচিরেই বিভিন্ন পার্লামেন্টের মেম্বাররা এখন কথা তুলতেছে, আল্লাহর কোরআন দিয়ে বিচারের কথা বারবার আসছে। ওই সময় যদি আপনি সমর্থন না জানান, আপনি এমন মুসলমান নামে মুসলমান হতে পারেন, আল্লাহর আদালতে মুসলমান নাম আপনার থাকবে না। ঠিক নি? ঠিক নি? এই জন্য একটু হিসাব সোজা করেন। বাংলাদেশে অনেক পরিবর্তন আসছে। এই জুলাই সনদ, জুলাই বাস্তবায়ন, জুলাইয়ের আত্মত্যাগ আর কোরবানির মধ্য দিয়ে আমরা যে নতুন একটা আজকে এই কথা বলার সুযোগ পাইছি, এটা তো নাও হইতে পারত। দিছেন কে? ছোট ছোট বাচ্চারা তখন স্লোগান দিয়েছে, উই ওয়ান্ট জাস্টিস, আমরা ইনসাফ চাই, জাস্টিস চাই। পরিষ্কার আজকের এই মাহফিলে বলতে চাই, জাস্টিস, আপনি যদি আমেরিকাকে জাস্টিস মনে করেন, আমেরিকায় তাকায় দেখেন, নিরপরাধ নির্দোষ মানুষকে শুট করে ছোট ছোট বাচ্চা গুলি চালায়া 70-80 জনকে গুলি করে মেরে ফেলছে। ঠিক কিনা বলে? বিচার নাই, মিডিয়াতেও নাই। সাদা চামড়ার লোকেরা কালো চামড়ার লোকদেরকে পিটায় মেরে ফেলছে। সেদিন আমার এক বাঙালি বোনকে হঠাৎ করে এসে পিটায় হত্যা করেছে, বিচার নেই। সুতরাং ন্যায় ইনসাফ যদি বাংলাদেশে কায়েম করতে হয়, একমাত্র আল্লাহর কোরআন ছাড়া ইনসাফ কায়েম হবে না। না না, ঠিকটা এত আসতে বললে হবে না। বাংলাদেশে যদি ইনসাফ কায়েম করা লাগে, দিনে দুপুরে মানুষ হত্যা যদি বন্ধ হতে হয়, ছিনতাই, চাঁদাবাজি, রাহাজানি যদি বন্ধ হতে হয়, আল্লাহর কোরআন ছাড়া ইনসাফ কায়েম হতে পারে না।
আপনাকে আমার সাথে একমত? এটা আমার 9 নাম্বারের পয়েন্ট হচ্ছে, বিচার করা লাগবে কি দিয়ে? ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। আল্লাহ পাক বলেন বিচার হওয়া লাগবে কোরআন দিয়ে। ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, মন গড়া বিচার চলবে না। আওয়াজ করে বলেন, কি গড়া বিচার চলবে না? 9 নাম্বারের দ্বিতীয় পয়েন্ট, মুসলমান যদি চিন্তা দুশ্চিন্তা ভুলে যেতে হয়, মন গড়া বিচার বাদ দেওয়া লাগবে। সূরা মায়েদা খুলেন, আপনারা মনে মনে চিন্তা করতেছেন হুজুরি কি বললেই হবে। সূরা মায়েদা খুলেন, সূরা মায়েদা খুলে হাতের সামনে সূরা মাইদা এর আপনি 49 নং আয়াতে কারিমা আপনি খুলেন। এই যে দেখেন আল্লাহ কি বলেন। আল্লাহ বলছেন খবরদার মন গড়া বিচার চলবে না। এরপর আল্লাহ কি বলেন? ওয়াহদারুহুম আইয়াফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। সতর্ক থাকা লাগবে, মুসলমান সতর্ক হওয়া লাগবে, কাফেররা যেন কিছু ঢুকায় দিতে না পারে। সতর্ক থাকা লাগবে, আমেরিকা যেন আমাদের ব্যাপারে চক্রান্ত করতে না পারে, পার্শ্ববর্তী দেশ যেন আমাদের উপরে আগ্রাসন চালায় স্বকীয়তা নষ্ট করতে না পারে। সতর্ক থাকা লাগবেই লাগবে, ঠিক কিনা বলেন? কোরআন দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বিজয়ের মানচিত্র এঁকে দিতেছে, সতর্ক থাকা লাগবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَإِن تَوَلَّوْا فَاعْلَمْ أَنَّمَا يُرِيدُ اللَّهُ أَن يُصِيبَهُم بِبَعْضِ ذُنُوبِهِمْ। খবরদার এরপরও যদি তেরামি করে ঘাড় ঘুরায় আনো, ফাইন তাওয়াল্লাউ মানে ইসলামের দাওয়াত দিছে আর ঘাড় ঘুরায় নিস, এরকম ঘাড় তেরা আছে? খুলনার ভাষায় কি বলেন তাকে রে? ঘাউরো না ঘাইরো? ঘাইরো ঘাটতেরা যা বলেন, আল্লাহ এক শব্দে বুঝাই দিয়েছে ফাইন তাওয়াল্লাউ। এরপরেও যদি মুখ ফিরানো, ফালাম তবে জেনে রাখো, আন্নামা ইউরিদুল্লাহু আইয়ুসিবাহুম বিবাদি যুনুবিহিম, তেমন কিছু লাগবে না। সামান্য একটা অপরাধ দিয়ে আল্লাহ ধরবে, এমন ভাবে ধরবে, এমন ভাবে পাকাও করবে, পাই টু পাই আল্লাহ হিসাব বুঝায় দিবে। জুলুম তো কম হয় নাই। কোথাকার এক কোঠা আন্দোলন নিয়ে আল্লাহ পাক পুরা জাতিকে সরগরম করে ফেলছে, ঠিক নেই? মিলে মিলে আয়াতের সাথে মিলে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন, অধিকাংশ লোকেরা হবে ফাসিক। প্রথমে আল্লাহ ইন্না বললেন, এরপরে আল্লাহ বললেন কাসীর, নিশ্চয় অধিকাংশ লোক। বাদুন নাস আল্লাহ বলে নাই, নাফারুম মিনান নাস বলে নাই, ফারাদুম মিনান নাস বলে নাই, ওয়া ইন্না কাসীরাম মিনান নাস বললেন। অধিকাংশ লোক ফাসিক হবে, যারা নামে মুসলমান হলেও কাজে মুনাফিক হবে। ঠিক নি? ঠিক নি? এরপর আল্লাহ কি বলেন একটু শোনেন। আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। আল্লাহ বলতেছে এত কিছুর পরেও কি তোরা জাহিলিয়াতের দিকে চলে যাবি? আমার কাছে তো একেবারে সচক্ষে তাকায় দেখতেছি যারা এখনো বলেন, মনে করেন, কামনা করেন যে আগে তারাই ভালো ছিল। এরকম লোক আছে না?
চায়ের দোকানে বসলেই গল্প জুড়ে দেন যে আগেই ভালো ছিলাম। এই কীর্তি এই সমস্ত জুলাই আন্দোলন হইলো, লাভটা কি হইল? এরকম যারা চিন্তা করেন বলেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, এত কিছুর পরেও লোকেরা কি জাহিলিয়াতের দিকে চলে যাবে? জাহিলিয়াতের দিকে যায় না। বাংলাদেশে যদি আবার জাহিলিয়াতের দিকে ফিরে যান, এই দেশটার ভিতরে গৃহযুদ্ধ লেগে যাবে। এজন্য জুলাইয়ের রক্তের উপর দিয়ে যে দেশটা আমরা অর্জন করেছি, আরেকটা বার স্বাধীন ভূখণ্ডে স্বাধীনভাবে কথা বলার যে স্বাধীনতা পেয়েছি, এটা রক্ষার জন্য সোচ্চার হন। যদি না হন, যুদ্ধ লেগে যাবে, গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে। আল্লাহর হাবিব হাদিসের ভিতরে স্পষ্ট জানায় গেছেন, এমন অবস্থা হবে ইস্তিগফাফান বিদ্দাম, চতুর্দিকে গ্যানোসাইড হবে, রক্তারক্তি হবে, যুদ্ধ হবে। যদি বাঁচতে হয় আল্লাহর কোরআনের দিকে আমাদের ফিরে আসা লাগবে, ঠিক কিনা? এরপরে প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে জানায়া দিলেন, ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা, আল্লাহর হুকুমের চাইতে সুন্দর আর কোনো হুকুম হতে পারে না। জোরে বলেন ঠিক। লিকাওমি ইউকিনুন, সবাই এটা বুঝবে না, এটা বুঝবে যারা প্রবল বিশ্বাসী হবে। মাশাআল্লাহ, হাইয়াকুমুল্লাহ। মাশাআল্লাহ, কেমন আছেন হযরত? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হুজুর চলে আসছেন, ইনশাআল্লাহ হুজুর আজকে দোয়া করবেন। হুজুর এখানে বসে, তাফাদ্দাল। মাশাআল্লাহ। আমি একেবারে শেষ কথায় চলে আসছি। লিকাওমি ইউকিনুন, এটা বুঝবে তারা যারা প্রবল জ্ঞানী হবে। আমাদের মুসলমানদের হারানো সম্পদ স্বর্ণ গহনা ডায়মন্ড না, খালি তেলের খনি বের করা, এটা আমাদের হারানো সম্পদ না। নবীজি বলে, তোমাদের হারানো সম্পদ কি? মুমিনদের বলেন তো দেখি, একজন মুমিনের হারানো সম্পদ কি? মাশাআল্লাহ, একজন বলেন তো দেখি, কার উত্তর সঠিক হয়। মুমিনদের হারানো সম্পদ কি? আরেকটা বার সুযোগ দেখি, কে পাশ করে, পাশ করলে পুরস্কার আছে। মুমিনের হারানো সম্পদ কি? এখানে কিন্তু কুয়েট আপনাদের পাশেই না? কুয়েট একেবারে লাগানো, লগোয়া কুয়েট। অনেক বিচক্ষণ অনারেবল পার্সোনালিটি এখানে আছেন। নবীজি হাদিসের মধ্যে বলছেন, আল হিকমাতু দাল্লাতুল মুমিন, মুমিনের হারানো সম্পদ হচ্ছে এই জ্ঞান। জোরে কোন আল্লাহু আকবার, আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। ফামান ওয়াজাদাহা ফাহুয়া আহাক্কু বিহা, যেখান থেকে মোমেন জ্ঞান পাবে ওইখান থেকে উঠায় নিবে, লুফে নিবে, কেড়ে নিবে, তুলে নিবে। আমরা জ্ঞান উঠায় নিই না। টাকা পাইলে লাগলে টাকাটা নিয়ে তিনবার ডাক দেয়, কার টাকা, কার টাকা, কার টাকা, এমনভাবে কই আপনার এক দিক দিয়ে বলছেন তো কানও শোনে নাই। কেউ কেউ তখন ফতোয়া দিয়েছে, হুজুর ছোটবেলায় শুনছিলাম এরকম তিনবার বললে টাকা হালাল হয়ে যায়, তো এরকম হালাল করে পকেটে নিয়ে নিস। আমরা টাকা পেলে কিন্তু উঠায় নিই, কিন্তু জ্ঞান উঠায় নিই না। আজকে যারা এখানে বসছেন, আবু হুরায়রার প্রচন্ড খিদা এমন হয়েছে, মসজিদে নববীতে এরকম কাতরাচ্ছে, খিদা এরকম কাতরাচ্ছে, এদিকে একবার বেঁকে যাচ্ছে, এদিকে একবার বেঁকে যাচ্ছে। নবীজি আদর করে নিয়ে গেছেন, নবীজির ঘরেও কোনো খাবার নাই, এক পেয়ালা দুধ আসছে হাদিয়া। নবীজি বলছেন, আসহাবে সুফার যে সাহাবীরা আছে সবাইরে ডাকো। এই 70-80 জন সবাই আগে খাইছে, নবীজি সবাইরে আগে খাওয়াইছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে খাওয়াইছেন, পরিবারে খাওয়াইছেন, নিজে তারপরে খাইছেন। এরপরেও দুধের জায়গায় রয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। আমার রাসূল তো তিনি উম্মে মা'বাদ, রাসূলের কেরামত দেখে, মুআজিজা দেখে তৎক্ষণাৎ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাসূল গেছেন, প্রচন্ড ক্ষুধা লাগছে, খাওয়ার কিছু নাই। তাকায় দেখে এক পাল সাগি আছে। সাগি দুধ দোয়ানো যায় না?
উম্মে মাবাদরে গিয়ে বলতেছে, আমাদেরকে কিছু দুধ দেওয়া যায়? আবু বকর গিয়ে জিজ্ঞাসা করো তো। তা আবু বকর রসুলের পরিচয় দিয়ে বলছে, ওনাকে কি চিনেন? বলছে, হ্যাঁ চিনি। বলছে, একটু দুধ কি দেওয়া যাবে? তুমি বলছে, না, আমি তো দুধ দিতে পারবো না, আর এখানে যে ছাগিগুলো আছে দুধ দেওয়ার মতো নাই। তো যখন এটা বলছে, নবীজি বলছে, আমি যদি এমন একটা ছাগি থেকে দুধ দোয়ায় নিই যেটার বানের ভিতরে দুধ নাই, তো উম্মে মাবাদ বলছে, ঠিক আছে, তাইলে তো কোনো অসুবিধা নেই। একেবারে জীর্ণ শীর্ণ যার বানগুলা লেগে গেছে, এরকম একটা বানের ভিতরে নবীজি যখন বরকতের হাতটা শুধু দিছে, ওই দুধ নবীজি দহন করে উম্মে মাবাদরে প্রথমে খেতে দিছে। উম্মে মাবাদ পান করার পরে আবু বকরকে খাইতে দিছে। আবু বকর পান করার পরে আমার রসুল খাইছে। এরপরও বরকত শেষ হয় না। জোরে করে আল্লাহু আকবার। উম্মে মাবাদ এই দৃশ্য দেখা তৎক্ষণাৎ বুঝে ফেলছে, এটা সাধারণ কোনো মানুষ না। আজকে থেকে আমি সাক্ষ্য দিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে করে আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, 9 নম্বরের পরে 10 নম্বর শেষ কথা বলি, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিন হয়ে যদি কবরে যেতে পারে, কবর আলোকিত হবে। নামাজ আপনার জন্য দাঁড়ায় যাবে নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাহ। কবর আলোকিত হয়ে যাবে। অন্ধকার কবরের ভিতরে কে যেন আপনার জন্য দাঁড়ায় গেল। নামাজ দাঁড়ায় যাবে, আমলগুলা দাঁড়ায় যাবে, আপনার জন্য নাজাতের ফয়সালা হয়ে যাবে। যিনি ডেকে ডেকে মাফ করে দিবেন তিনি কে? এজন্য মোমেন হইয়া কবরে যায় না, মোমেন না হইয়া কবরে যায় না। মোমেন হয়ে কবরে যাওয়ার জন্য আজকে থেকে যেহেতু এটা জিলকাদ মাসের কত তারিখ সবাই বলেন, কত তারিখ? আজকে থেকে আমি শেষ কথায় 6টা আমল বলবো। 1 নাম্বার আমল হচ্ছে, এই হাদিসটা সহি হাদিস। 1 নাম্বার হাদিস, কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাহ। আজকে থেকে যদি ফজরের নামাজে জামাতের সঙ্গে পড়েন, সূর্য উঠা পর্যন্ত একটু বসলেন, হারাম ওয়াক্ত শেষ হলো, ইশরাকের 2 রাকাত নামাজ পড়লেন, এই ছোট্ট আমলটা যদি আল্লাহর কোন গোলাম করেন, হজ আপনার উপরে ফরজ হয় নাই অথবা টাকা নাই, যেতে পারেন নাই, কিন্তু ছোট্ট আমলটা করছেন, সওয়াব কেমন? পরিপূর্ণ হজ এবং উমরা করলে যেমন সওয়াব হবে, তাম্মাতিন তাম্মাতিন তাম্মাহ, পরিপূর্ণ সওয়াব যিনি বান্দার আমল নামায় দিবেন তিনি কে? তো মোমেন হিসাবে কি আমাদের এই কাজটুকুন করা উচিত না ভাই? হজে যেতে পারেন না। 2 নাম্বার আমল, নবীজি বলছেন, মান খারাজা মিন বাইতিহি মুতাতাহহিরান, সুন্দর করে ওযু বানায়া মসজিদের মধ্যে গেছে নামাজের জন্য, ইলা সালাতিন মাকতুবাতিন কাআজরুহু কাআজরিল হাজ্জিল মুহরাম, ইহরামের পোশাক পরে, সাদা ইহরামের পোশাক পরে 2 টুকরা কাপড় পরে হজ করলে যেমন সওয়াব হয়, আল্লাহর কোন গোলাম ঘর থেকে 1 পা 2 পা 10 পা 20 পা দিয়ে যখন মসজিদে যায়, সম পরিমাণ সওয়াব বান্দার আমল নামে আল্লাহ দিয়ে দিবে। 2 নাম্বার কাজ হচ্ছে 5 ওয়াক্ত নামাজে হাইটা হাইটা যাবেন। 3 নাম্বার কাজ, নবীজি বলছেন, মান গাদা ইলাল মসজিদি লা ইউরিদু ইল্লা আই ইয়াতাআল্লাম লা ইউরিদু ইল্লা আই ইয়াতাকাল্লাম, মসজিদে গেছে অন্য কোনো কথা বলতে চায় না। মসজিদে গিয়ে কি করছে? যে লোকটা মসজিদে গেছে
মসজিদে যাইয়া ইল্লা আইয়াতাআল্লাম খায়রান আও ইউআল্লিমাহু, নিজে হয় কিছু শিখছে অথবা শিখাইছে। জোরে কোন আল্লাহু আকবার। মসজিদে গেছেন, আলতু ফালতু কোনো গল্প টল্প না করে কিছু শিখছেন অথবা শিখাইছেন। এই কাজটা যদি কেউ মসজিদে গিয়ে করে, কানা লাহু কাআজরি হাজ্জিন তাম্মান হাজ্জাতাহু, পরিপূর্ণ হজ করলে যেমন সওয়াব হবে সম পরিমাণ সওয়াব বান্দার আমলনামায় আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এজন্য কালকে থেকে মসজিদে বসলে একটু জ্ঞান বিতরণ করবেন অথবা নিবেন। এরপরে 4 নাম্বার আমল, উমরাতুন ফি রমাদান তা'দিলু হাজ্জাতান। সেই বুখারীতে হাদিস আসছে, কেউ যদি রমজান মাসে একটা উমরা করে তাহলে হজ্জের সমান সওয়াব বান্দার আমলনামায় দিয়ে দিবে। জোরে কর সুবহানাল্লাহ। এজন্য যাদের হজের তৌফিক নাই, হজ ফরজ হয় নাই, নফল একটা উমরা করবেন, রমজান মাসে নিয়ত করবেন, আগে ভাগে টিকিট কেটে রাখবেন, তাহলে অল্পের ভিতরে আপনারা যেতে পারবেন। এরপরে প্রিয় ভাইয়েরা আমার 5 নম্বরে, কারো যদি পিতামাতা থাকে, হাজ ফরজ হয় না, সুন্দর ব্যবহার করেন, হাদিসের ভিতরে আসে, এটাও বুখারীর হাদিস, ফাফিহিমা ফাজাহিদ, পিতামাতার সঙ্গে সুন্দর ব্যবহার করলেন, জিহাদের ময়দানে গেলে যে সওয়াব হতো, হজ্জে গেলে যে সওয়াব হতো, আমল করলে যে সওয়াব হতো, সম পরিমাণ সওয়াব বান্দার আমলনামে আল্লাহ দিয়ে দিবে। প্রিয় ভাইয়েরা আমার, এবার শেষ কথা আমার 6 নাম্বার কথা, হাদিসের মধ্যে আসছে, ইদা মারিদাল আবদু আও সাফারা কুতিবা লাহু মিথলা মা কানা ইয়ামালু মুকিমান। এই হাদিসটি সেই বুখারীতে আসে। নবীজি বলতেছেন, কেউ নিয়ত করছে একটা কাজ করবে, এর মধ্যে অসুস্থ হয়ে গেছে, আল্লাহ তাআলা বলবে ফেরেশতারা লেখো। ফেরেশতারা বলবে আল্লাহ কি লিখব? ওই যে আমার বান্দা সুস্থ থাকা অবস্থায় নিয়ত করছিল হজ করবে, কিন্তু তার টাকা ছিল না, আমার কাছে তৌফিক চাইছে, বারবার ভিক্ষা চাইছে যে আল্লাহ হজে নেন, হজে নেন, লিখে ফেলো সওয়াব। হজ না করেও নিয়তের কারণে যিনি সওয়াব দিয়ে দিবেন তিনি কে? এজন্য আজকে থেকে এই 6টা আমলের সঙ্গী বানায় নেবেন, পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, পড়েন আমিন।